আজ আমি তোমাদেরকে বলবো আমরা আগের চেয়ে বেশি স্মার্ট না, বরং কম মনোযোগী, কম ধৈর্যশীল আর কম গভীরভাবে ভাবতে পারি আমরা, কি তাই তো? তো বন্ধুরা, আমি শুভদীপ। আজকের ভিডিওতে আমি একটা শুধু প্রশ্ন তুলব। আজকের ভিডিওর টপিকটা হলো, আমরা কি ধীরে ধীরে ভাবার ক্ষমতা হারাচ্ছি? আর এই ভাবনার প্রভাব আমাদের জীবনের ধীরে ধীরে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে, এটা নিয়ে বিশ্লেষণ করব। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তার আগে ভিডিওটিতে লাইক করো, আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রেখো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভাবার ক্ষমতা আসলে কি। ধরো তুমি কোনো চিন্তা করছো বা ভাবছো একটা বিষয়ের উপর কোনো ডিস্ট্রাকশন ছাড়া, বা কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি। আগেকার মানুষ একটা বই ঘন্টার পর ঘন্টা পড়তো, আর আজকালকার দিনে একটা 5 মিনিটে ধরো ভিডিও, সেটাকে স্কিপ করার আর্টস আসে। এটা কোইন্সিডেন্স না, এটা একটা প্যাটার্ন। এই যে স্কিপ করার বিষয়টা, এটা কীভাবে আসলো? ধরো তুমি আমার ভিডিওটা দেখছো, বা তুমি পড়াশোনায় মনোযোগ দিচ্ছ না, বা এদিকে এটা পড়বো না, ওটা স্কিপ করলে, এই যে ব্যাপারটা, এটা কীভাবে পরিবর্তন আসলো? এই পরিবর্তন হঠাৎ আসেনি, এই পরিবর্তনটা ধাপে ধাপে এসেছে। টিভি, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর শর্ট ফর্ম কন্টেন্টে প্রতিটা স্টেপে আমাদের ব্রেনকে শেখানো হয়েছে দ্রুত বদলাও আর কম সময়ে বেশি সিমুলেশন নাও। মানে স্লো থিঙ্কিং আননেসেসারি হয়ে গেছে। আমাদের ব্রেন নভেলটি পছন্দ করে। নতুন কোনো জিনিস দেখলে আমাদের ব্রেন ডোপামাইন রিলিজ হয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেনকে কনস্ট্যান্টলি নোবেলটি দিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের রিয়েল লাইফ যেটা আছে সেটা বোরিং মনে হয়। এটা তোমাদের মধ্যে কি হতে পারো। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাল্টিটাস্কিং কি সত্যি কাজ করে? কেউ কেউ ভাবে একসাথে অনেক কাজ করা মানে প্রোডাক্টিভিটি, কিন্তু একটা বাস্তব সত্য হলো ব্রেন মাল্টিটাস্ক করে না, ব্রেন র্যাপিডলি সুইচ করে। এর ফলে কাজের কোয়ালিটি কমে, ভুল বাড়ে আর মানসিক ক্লান্তি আসে। তোমাদের মধ্যে কেউ কেউ হতে পারো কাজ করো ঠিকই, কিন্তু কাজের প্রোডাক্টিভ না। রিসার্চ দেখায় বারবার ডিস্ট্রাকশন হলে ব্রেন ডিপ ফোকাস করার ক্ষমতা ধীরে ধীরে ভুলে যায়। মানে মনোযোগ দিয়ে ভাবনা হারার মাস্কেলের মতো। এর প্রভাব পড়ছে কোথায়? এই প্রভাব শুধু মোবাইল পর্যন্ত সীমাবদ্ধ না, এর প্রভাব পড়ছে পড়াশোনা, কাজ বা রিলেশনশিপেও। মানুষ আর মন দিয়ে পুরো কথা শুনে না। সবাই শুনছে শুধু রিপ্লাই দেওয়ার জন্য, বোঝার জন্য না। একটা অ্যালার্ম অবজারভেশন, বেশি ডিস্ট্রাকশন থাকলে মানুষ ইম্পুলসিভ ডিসিশন বেশি নেয়। কারণ ছোটো ছোটো ভাবনার মানুষের এখন সময় থাকে না। তোমাদের মধ্যেও কেউ হতে পারো যে ছোটো ছোটো ভাবনাগুলো ভাবোই না। এই ছোটো ভাবনাগুলো না ভাবার জন্য ফলাফল ভুল সিদ্ধান্ত, রিগ্রেট, মেন্টাল স্ট্রেস। এবার যে আলোচনা করব সেটা হলো প্রত্যেক মানুষের, মানে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেক মানুষের, তোমাদেরকেও বলছি, প্রত্যেক মানুষের ডিপ থিঙ্কিং মানে গভীর ভাবার দরকার আছে প্রত্যেক মানুষের। এবং কি আজ থেকে তোমরাও ভাবা শুরু করে দাও। তাহলে চলো বলি এই ভিডিওতে এই ডিপ থিঙ্কিং কেন দরকার। ডিপ থিঙ্কিং মানে সমস্যার রুট বোঝা, লং টার্ম ডিসিশন নেওয়া আর নিজের আবেগকে কন্ট্রোল করা। যখন অ্যাটেনশন স্প্যান কমে, আমরা তখন সবাই প্রত্যেকে আর কি সারফেস লেভেল মানুষ হয়ে যাই। এটা কি তোমরা জানো যে সারফেস লেভেল? ধরো তুমি যে জিনিসটা পড়ছো সেটা তুমি বুঝছো না, এটাই হলো সারফেস লেভেল। এবার যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো এই অবস্থাটা কি রিভার্সিবল। একটা ভালো খবর, এই অ্যাটেনশন স্প্যান পার্মানেন্টলি নষ্ট হয় না, কিন্তু এই অ্যাটেনশন স্প্যান যে কোনো ইনপুট ছাড়া ফিরে না। এটা কি তোমরা জানো? ছোটো ছোটো ভাবনা ব্রেন ভাবতে পারে, কিন্তু ব্রেনকে সময় দিতে হয় ওইগুলো ভাবার জন্য। ওই জন্য ডিপ থিঙ্কিং করার জন্য প্রত্যেককে করা প্রয়োজন। এবার যে আলোচনা করব রিয়েলিটি চেক। এই অ্যাটেনশন ক্রাইসিসটা কোনো ব্যক্তিগত সমস্যা না, এটা একটা কালেকটিভ লাইফস্টাইল ইস্যু। টেকনোলজি খারাপ না, কিন্তু আনকন্ট্রোলড ইউজ বিপজ্জনক। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো থাকলে লাইক করো, আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখুন অন করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আমি শুভদীপ।